আজকের আসছি আপনাদের কাছে আরেকটা সম্ভাবনাময় যাই বা ফিশ অ্যান্ড ফ্রুটস ভ্যালির বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আরেকটা সম্ভাবনাময় জাত। এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে যে এটা মানে কেউ এমনও দেখা গেছে যে কেউ এই বাগান করে মানে একেবারে ফতুর হয়ে গেছে, সে গাছ কেটে ফেলতেছে। আবার কেউ বলছে যে না আসলেই আমি ভালো করতেছি এই সেই। তো আমি যেটা বলবো, আপনি এই গাছ, আমার যেটা মনে হয় যদি জাতটা আপনি ভালো পান, বিশ্বস্ত নার্সারির পান, এটা আসলে একটা সম্ভাবনায় ময় জাত এবং এটা থেকে প্রফিট করা সম্ভব। কেন প্রফিট করা সম্ভব আপনি দেখেন, এটা কিন্তু প্রচুর ধরে, প্রচুর। এটা হলো আপনার কাটিমন, এটা আমাদের সেই বিখ্যাত কাটিমন এবং প্রচুর ধরে, প্রচুর ধরে আপনার। এই যে দেখেন, এটা তো 2 বছর বয়স। তো 2 বছর বয়সে বিয়ারিংটা দেখেন চমৎকার। এই যে, এই যে, হ্যাঁ। তো আমি এটা যখন দেখতাম আমার কাছে মনে হতো যে না, ওটা ওই যে মনে হয় অনেক জায়গা থেকে ওই জোড়াই টোড়াই নিয়ে ওদের দেখায়, কিন্তু আসলে না মনে হলো যে না আসলে জাতটা চমৎকার। দেখেন, এবং এটার পাশে দুই পাশে কিন্তু দুইটা কলা গাছ আছে, দুটো কলার ঝাড়, তাই না? তার ভিতরেও বেশ ভালো করছে। তো সামনে হয়তো এই সিজনটা যাওয়ার পরে এই কলা গাছ যেগুলো আছে এগুলোর 2 ছাড়া কলা হওয়ার পরে, 2 কাঁধি কলা হওয়ার পরে এটা রাখবো না, কেটে দেবো এবং গাছটাকে মুক্ত করে দেবো। এবং আমি এই সেরাসিরির পক্ষে নাই, ফল হতে, কারণ আমি দেখছি যে এটা সিজনও এর স্বাদটা চমৎকার এবং আমি, আমার বাচ্চারা পছন্দ করে, আমার ওয়াইফ পছন্দ করে, বাবা মা পছন্দ করে, খুব সুন্দর। এবং আমার স্কুলের স্টাইল মাস্টার উনিও খুব পছন্দ করে। সুতরাং থাকবে এটা। এবং আমার মনে হয় যে এই জাত যদি কেউ সিজনালও করে, সে মানে অন্তত লচের সম্মুখীন নাই। এবং সিজনাল করলো, একটা গাছে 1 মণ ফল আসলো, অফ সিজনে একটা গাছে 5 কেজি ফল আসলো, তো সমস্যা কি? আপনি এবং তাহলে আপনি আম ব্যবসায়ীদের ভিতরে একটাতেই থাকে যে শুধুমাত্র আমি এক সিজনেই লাভ করব বা এক সিজনেই টাকা পাবো, সেইটা না। আপনি কিন্তু 2 সিজনই আপনি হয়তো এখন বেশি পাচ্ছেন, পরের সিজনে কম পাবেন, কিন্তু সবসময় মোটামুটি কিন্তু কিছু টাকা আপনার আসবে। দ্যাটস ভেরি অ্যামেজিং। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, একটু বলছিলাম যে আল্লাহ হাফেজ, তবে না আরও একটু কয়েকটা গাছ দেখাইতে চাই। আপনি দেখেন পাশাপাশি আছে 2 বছর বয়স, 3 বছর বয়সী ব্যানানা ম্যাঙ্গো এবং বেশ কিছু গাছ আছে। এই যে দেখেন চমৎকার ফলন, এই যে দেখা যাচ্ছে। এটা কিন্তু আশা করি আমরুপালির আগে আসবে। এটা আমি ইনশাল্লাহ এটা আমরুপালির আগে হারভেস্ট করব, ইনশাল্লাহতে কোনো যদি কিন্তু নেই। এই যে দেখেন চমৎকার, দূর থেকে দেখতে হবে। এই যে টোটাল গাছের ভিউ। তো এখানে আমি মালটা গাছ লাগাইছিলাম, টোটালি লস প্রজেক্ট, ওইসব দেখা যাচ্ছে। এই যে একটা ফল আসছে, আর এইটাই একটাই। তো দেখাই, সামনেও দেখি এই যে ব্যানানা, এটাও কিন্তু ব্যানানা। এই যে চমৎকার। এবং আপনি দেখেন এই যে ভিউটা, এই যে এটা হলো, এই যে টোটাল ওই একটা পুষ্করণী আছে, এই একটা আছে, এরপরে একটা, এরপরে আর একটা, সামনে একটা, চারদিকে আম গাছ লাগানো, ভিতরে মাছ চাষ হচ্ছে। অবসর সময় এখানে আসি, ভালো লাগে। অনেক সময় গাছের নিচে একা একা বসে থাকি, বিভিন্ন চিন্তায় নিজেকে হারিয়ে ফেলি, ভালো লাগে। তো আমরা একটু সামনে যাই। এই যে দেখেন, বলছিলাম যে আসলেই একটা প্রমিসড ভ্যারাইটি হইল কৃষকের জন্য ব্যানানা। এই যে দেখা যায় কি চমৎকার, দেখি দিয়ে একটা, এই বেশ ভালো। একেবারে 2 বছর বয়সী, এদের 1.5 বছর মনে হয়। যে প্রথমবার মারা গেছিলো, পরে কিছু গাছ লাগাইলাম এবং এগুলো খুবই খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু এখানকার জমিটা ভালো না। এই দেখেন বেশ মাশাআল্লাহ। আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখাই রাখি ফাঁকে, একটু কাইন্ডলি দেখেন। এইটা নাম মনে নাই, কালারফুল চমৎকার আম হয়। গেল বছর 2টো হয়েছিল। এই আর একটা ভ্যারাইটি, এটা আসলে শেষ পর্যন্ত খুব একটা টেকে না। এটা হইলো আপনার বাড়িফোর, চমৎকার স্বাদ। যাই হোক, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।